ওয়াকারুজ্জামান, আমরা যে বৈঠকের কথা শুনেছি দুপুর থেকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে যে এই বৈঠকে ডাক পেয়েছেন জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এবং দলটির মহাসচিব মুজিবুল হক শূন্য। আপনারা গণভবনের ছবি দেখছেন এই মুহূর্তে, অনেকে মজা করে বলছেন যে এই মুহূর্তে যা কিছু দরকার, শাকসবজি, মাছ মাংস সবকিছুই নাকি যে যা পাচ্ছেন নিয়ে চলে যাচ্ছেন। মুরগি দেখলাম একজনকে ধরে নিয়ে যাচ্ছেন। তো এটা আসলে আপনারা এবার রাজপথের ছবি দেখছেন, আপনারা বিভিন্ন রাস্তায় মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে নেমে এসছেন। গাড়ি ঘোড়া বন্ধ, কারফিউ ছিল, আপনারা জানেন কারফিউ, সেই কারফিউ ভেঙে জনতা আজকে যখন রাস্তায় এভাবে নেমে আসছে তখন আর কোনো উপায় ছিল না। আসলে পৃথিবীর ইতিহাসে কোথাও ছাত্র পরাজয়ের কথা কোথাও লেখা নেই, সেটি আরেকবার প্রমাণ হয়ে গেল। আমরা দেখলাম যে ছাত্রদের এই আন্দোলন যে সফল হলো, দেশের সাম্প্রতিক পরিস্থিতি যা ছিল সেখান থেকে উত্তরণের আমরা প্রথম পদক্ষেপ হয়তো নিয়ে নিলাম। দর্শক, আমরা দেখছি বার্তা সংস্থা এএসপি যেটি বলেছে যে শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাবার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন, সেটি বলছে এএফপি, কিন্তু সেই সুযোগ পাননি। আস্তে আস্তে পরিষ্কার হবে কি হয়েছিল এবং কি হচ্ছে। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমরা কোনো কিছু আমাদের হাতে পাইনি, তবে যে পরিস্থিতি, গণমানুষের উল্লাস আপনারা দেখছেন। কালকে বাংলাদেশের যদি 18 কোটি মানুষ থাকে, বাংলাদেশের 16 কোটি মানুষই হয়তো কালকে নির্ঘুম কাটিয়েছেন। এই মানুষের টেনশন ছিল কি হতে যাচ্ছে। অনেক জায়গায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, মানুষ টোটালি অন্ধকারে ছিল। বিশেষ করে আমাদের প্রবাসী যারা সারা বিশ্বের বিভিন্ন দেশে যারা বসবাস করেন, এটা তাদের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত। স্পেশালি যখন দেশের এই অবস্থা তৈরি হয় জুলাই মাসের শুরু থেকে, একটা অচল অবস্থা যখন জুলাইয়ের মধ্যবর্তী যে সময়টা 16 জুলাই থেকে যে আন্দোলন চূড়ান্ত রূপ নেয়, সেই আন্দোলনের পর থেকে বাংলাদেশের বাইরে যারা ছিল, বাংলাদেশের মিডিয়াতে সেইভাবে অনেক কিছুই সেইভাবে আসে নাই, কিন্তু তাদের কারণে আস্তে আস্তে সারা পৃথিবী থেকেই এক ধরনের প্রেশার আসতে শুরু করে, যেই প্রেশারের ফল হয়তো আপনারা দেখছেন। এটি একটি উদাহরণ পৃথিবীর ইতিহাসে ছাত্র আন্দোলনের মাধ্যমে যে একটা মানুষ, একটা সরকার টিকে থাকতে পারে না, তার একটা চরমতম উদাহরণ পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে। এই ইতিহাস আল জাজিরা থেকে শুরু করে অনেক 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 চ্যানেল আমাদের এই ফুটেজ এই মুহূর্তে দেখাচ্ছে। গণমাধ্যম আমাদের চ্যানেল 24 ফুটেজ দেখাচ্ছে। আপনারা যদি টিভি স্ক্রিনে লক্ষ্য করেন যে বিবিসি থেকে শুরু করে আল জাজিরা, আন্তর্জাতিক গণমাধ্যম চ্যানেল 24 এর সংবাদ প্রচার করছে। এখানে আমাদের প্রচুর সহকর্মী, তারা বিভিন্ন জায়গায় যারা আন্দোলনকারী কিংবা যারা অপোজিশন ছিলেন, আওয়ামী লীগের লোকজন ছিলেন, তাদের হাতে আহত হয়েছে। এইগুলো খুবই দুঃখজনক। অনেক চ্যানেলের, অনেক পত্রিকার সাংবাদিকরা যারা মাঠ পর্যায়ে থাকে, তাদের হাতে আসলে কিছু করার থাকে না। মানুষ আসলে এক্সাইটেড, তারা আসলে ওখান থেকে বুঝতে পারে না বলে হয়তো আবেগে এটা করে ফেলে। তারাও মনে করে যে আমাদেরকে কেন এভাবে দেখান না, আপনারা যেটা হচ্ছে সে পর্যায়ে দেখার, সেই পর্যায়ে যান না কেন আপনারা। তারা আসলে এই জায়গা থেকে লিমিটেশনটা বোঝে না। সো গণমানুষের এই যে ভালোবাসা, এই যে উচ্ছ্বাস, এই যে আনন্দ, এই যে কান্না, এই যে আবেগ, এটা আসলে দিন শেষে সবাইকে ছুঁয়ে যায়। সব মানুষ, সব শ্রেণী পেশার মানুষকে ছুঁয়ে যায়। দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চ্যানেল 24 এর পর্দায় এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষের যে অভিব্যক্তি সেটা কিন্তু ফুটে উঠেছে। সাধারণ মানুষ ঘুরে বেড়াচ্ছে গণভবনের ভেতরে, এবং মজার ব্যাপার হচ্ছে এই মাঠে আমি সাংবাদিক হিসেবে আমার সুযোগ হয়েছিল কয়েকবার যাবার, অনেকের যাবার সুযোগ হয় না, তাদের জন্য